আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে দলটি। দুপুর ২:৩০টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশেপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে এই সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আগামী ৭২ ঘন্টায় সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ফের বন্যা আতঙ্কে জেলাবাসী। গত ১৭ জুন কোরবানির ঈদের দিন সুনামগঞ্জ পৌর শহর সহ ১২ উপজেলায় বন্যা দেখা দেয়। এতে ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সুনামগঞ্জের রাস্তাঘাট, ফসলি জমি, বসতঘর সব পানির নিচে তলিয়ে যায়। ১৭ জুনের পর ১১ দিন অতিবাহিত হলেও এখনও হাওরের অনেক ইউনিয়নে বন্যার পানি রয়ে গেছে। সেই ধকল যেতে না যেতে আবার বন্যা আতঙ্কে জেলাবাসী। আবহাওয়ার পূর্বাভাসে সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, গতরাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন সোহরাব হোসেন খান। এ সময় মোটরসাইকেলে থাকা মাস্ক পরিহিত দুই দুর্বৃত্ত তাকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অপরাধীদের ধরতে কাজ করছেন তারা। সোহরাব হোসেন খানকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়ার প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোর তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরেও তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।